হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শর্ট টার্ম ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা। দেখুন, শর্ট টার্ম ট্রেডিং হলো একটা স্টককে নিয়ে প্রায় 5 মাস, 6 মাস, 8 মাসের জন্য আমার পোর্টফোলিওয়ে রাখা এবং তারপরে সেখান থেকে একটা প্রফিটেবল এক্সিট নেওয়া। আর আপনিও যদি এই শর্ট টার্ম ট্রেডিং এর স্ট্র্যাটেজিটা শিখতে চান তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না। প্রথম থেকে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা শর্ট টার্ম ট্রেড খুঁজতে হয়, কোথায় খুঁজতে হয়, কিভাবে ট্রেড নিতে হয়, কিভাবে স্টপ লস রাখতে হয়, কোথায় টার্গেট রাখতে হয়। এই সমস্ত বিষয়টাকে নিয়ে আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব। আর আশা করি আপনাদের এই স্ট্র্যাটেজিটা ভালো লাগবে। আর আপনারা যদি আপনাদের ট্রেডিংয়ে এই স্ট্র্যাটেজিটাকে ফলো করেন বা ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনিও আপনার পোর্টফোলিওয়ে একটা ভালো পজিটিভ রেজাল্ট পেতে পারেন। তো প্রথমেই বলি, শর্ট টার্ম ট্রেডিং কাদের করা উচিত। দেখুন, যাদের একটু ধৈর্য আছে, যারা ওই ডেলি ইন্ট্রাডে, অপশন এই ধরনের ট্রেডিংগুলো যারা পছন্দ করে না, বা যারা হয়তো অন্য একটা কোনো কাজে লিপ্ত আছে, মানে ধরুন আপনি হয়তো ওয়ার্কিং প্রফেশনাল, আপনি কোথাও চাকরি করছেন বা আপনার কোনো ব্যবসা আছে, তখন আপনি তো আর ডেলি আপনার মার্কেটকে টাইম দিতে পারবেন না। মানে ডেলি বসে বসে সারাক্ষণ চার্ট দেখা, সেখান থেকে রোজ রোজ একটা করে ট্রেড নেওয়া, রোজের ইন্ট্রাডে করা, এই পার্সোনালিটিটা যাদের শ্যুট করে না তাদের জন্য কিন্তু শর্ট টার্ম ট্রেডটা খুব ভালো একটা প্রসেস ট্রেডিং করার জন্য। আর আমার নিজেরও একটা যেহেতু অন্য ব্যবসা আছে, তাই আমিও শর্ট টার্ম ট্রেডিংটাকে খুব বেশি ফলো করি। আর আমার মানে পোর্টফোলিওতে বেশিরভাগ শর্ট টার্ম ট্রেডই আমি রাখি, যেখানে একটা স্টককে হয়তো আজকে নিলাম, তারপর 5 মাস, 6 মাস, 8 মাস, 1 বছরের জন্য ওয়েট করে তারপরে সেই স্টকটা থেকে একটা এক্সিট নিই। এবার আপনি হয়তো ভাববেন যে 6 মাস, 8 মাস, 1 বছরের জন্য একটা স্টককে আমি রাখবো, তাহলে কত আর আমার পোর্টফোলিও বাড়বে, কি মানে কতই বা আমাদেরকে প্রফিট দেবে। দেখুন, আপনাদেরকে আমি সেটারও উদাহরণ দেখাবো যে একটা শর্ট টার্ম ট্রেড নিলে কতটা পার্সেন্টেজে আমাদের পোর্টফোলিও বাড়তে পারে বা কতটা প্রফিট আমাদেরকে একটা স্টক দিতে পারে। তো সেটা আমি পরে আসছি, দেখাচ্ছি যে কতটা প্রফিট হতে পারে। তবে তার আগে বুঝিয়ে দিই যে শর্ট টার্ম ট্রেডিং কত রকম ভাবে করা যায়। দেখুন, শর্ট টার্ম ট্রেডিং 3-4 রকম ভাবে করা যায়। এক, আপনি নিউজ বেস করতে পারেন। মানে ধরুন কোনো একটা স্টকে ভালো নিউজ এলো, সেই নিউজের ভিত্তিতে আপনি সেই স্টকটাতে একটা এন্ট্রি নিলেন, তারপরে একটা ভালো প্রফিট নিয়ে বেরিয়ে গেলেন। অথবা আপনি কোয়ার্টারলি রেজাল্টের ভিত্তিতেও করতে পারেন। আপনি হয়তো দেখলেন এই কোয়ার্টারেতে কোনো একটা কোম্পানি খুব এক্সেপশনাল একটা রেভিনিউ, প্রফিট, ভালো একটা রেজাল্ট জেনারেট করেছে, তখন আপনি সেখান থেকে একটা এন্ট্রি নিলেন আর সেখান থেকে একটা ভালো প্রফিট নিয়ে বেরোতে পারলেন। বা কোনো সময় দেখলেন যে স্টকটা এতটাই কারেকশনের মধ্যে পড়ে গেছে যে তার বুক ভ্যালু বা আপনার অ্যাভারেজ যে পি রেশিও তার থেকে অনেকটা নেমে গেছে কোনো স্টকটা, তো তখন আপনি দেখলেন যে কোম্পানির ফান্ডামেন্টালও ভালো, সবই সেলস ফেলস সবই ঠিক আছে, শুধুমাত্র মার্কেটের একটা মানে কারেকশনের ভিত্তিতে সেই স্টকটা পড়ে গেছে, তখন আপনি হয়তো সেখানে একটা শর্ট টার্মে এন্ট্রি নিলেন। এরকম ভাবেও করা যায়। এবার আমি যে আপনাদেরকে আজকে স্ট্র্যাটেজিটা দেখাবো সেটা হচ্ছে আমার ব্রেকআউটের স্ট্র্যাটেজি, যেখানে আমি একটা লম্বা একটা ব্রেকআউটকে খুঁজে বার করি আর সেই ব্রেকআউটের মধ্যে থেকে স্টকে এন্ট্রি করি। যখন ব্রেকআউট হয় স্টকটাতে তখন সেখানে এন্ট্রি করি, আর সেখান থেকে যখন একটা রিজনেবল আমার প্রফিট হয়ে যায় বা আমার টার্গেট হিট হয়ে যায় তখন আমি সেখান থেকে বেরিয়ে আসি। এবার প্রতিবারেই কি টার্গেট হিট হয়? না, টার্গেটও হিট হবে, স্টপ লসও হিট হবে। একটা কোনো স্টকেতে এন্ট্রি হওয়ার পরে আমাদের হাতে থাকে না যে স্টকটা বাড়বে না স্টকটা কমবে, আমাদের হাতে থাকে স্টকটা বাড়লে আমরা কি করব আর স্টকটা কমলে আমরা কি করব, এটা আমাদের হাতে থাকে। তো আমাদের একটাই কি, কনসিস্টেন্টলি একটা ডিসিপ্লিনের সাথে একটা স্ট্র্যাটেজিকে ফলো করে যেতে হবে। সেখানে স্টপ লস হিট হলে স্টপ লস নিতে হবে, আবার যদি টার্গেট হিট হয় তখন টার্গেটেও আমাদেরকে প্রফিট বুক করতে হবে। তো এই ধরনের ব্রেকআউটের কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে প্রথমে দেখাই। দেখুন, এইটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চার্ট। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোভিড এর আগে 2020 সালে দেখুন কিভাবে পড়ে গিয়েছিল, তারপরে যখন আবার রিকভার করলো। আমি যদি এই হাইটাকে চার্টের মধ্যে মার্ক করে রাখি যে যে হাইটা থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পড়ে গিয়েছিল, সেই পড়ে যাওয়ার পরে যখন আবার সেই হাইটাকে কেটে আবার ওপর দিকে উঠলো, দেখুন যেভাবে উঠলো, তারপরে দেখুন আমাদেরকে কিভাবে একটা এখান থেকে পরপর প্রফিট দিয়েছে। এই প্রফিটটা কত বড় ছিল দেখুন, এই প্রফিটটা ছিল প্রায় 46%-এর প্রফিট। তারপরে আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আদানি পাওয়ারের চার্ট। তো আদানি পাওয়ার 2022 সালে এখান থেকে পড়ে গিয়েছিল বেশ কিছুটা, 2023 সাল পর্যন্ত। দেখুন, আমি যদি এবার এই হাইটাকে মার্ক করে রাখি যেখান থেকে পড়ে গিয়েছিল, সেই লেভেলটাকে আবার যখন আদানি ভেঙে উঠলো, সেই ভেঙে ওঠার পরে দেখুন আমাদেরকে কত পার্সেন্টের প্রফিট দিয়েছে, 104%-এর প্রফিট দিয়েছে। মানে 104%-এ গিয়ে এখান থেকে তারপরে পড়েছে, মানে ডবল হয়ে গেছে স্টকটা কয়েকদিনের মধ্যে। দেখুন, ডিসেম্বর 2023-এর পর জুন 2024, মানে ওই 7-8 মাসের মধ্যে স্টকটা ডবল হয়ে গেছে।
আরো একটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে টাটা মোটরস। তো টাটা মোটরস এখানে হাই বানিয়েছিল 2015 সালে। তারপরে সেই হাইটা পর্যন্ত আবার গিয়েছিল 2016 সালে, কিন্তু ব্রেকআউট হয়নি। এখান থেকে আবার টাটা মোটরস পড়ে গিয়েছিল, কিন্তু আবার এখানে গিয়ে 2023 সালে গিয়ে আমাদেরকে একটা ব্রেকআউট দেয়। আর সেই ব্রেকআউটের পরে দেখুন কিভাবে আমাদেরকে প্রফিট দিয়েছে। এটা কত পার্সেন্টেজ ছিল আমি যদি এটা মাপি, দেখুন এটা দিয়েছে প্রায় 90%-এর প্রফিট। 90% স্টকটা সেখান থেকে চলেছে কত দিনের মধ্যে, দেখুন জুলাই 2023 থেকে জুলাই 2024, 1 বছরের মধ্যে প্রায় ডবলের কাছে আমাদেরকে টাটা মোটরস রিটার্ন দিয়েছে। এইবারে এই যে প্রফিটটা আমি আপনাদেরকে দেখালাম, আর এই যে টাইম ফ্রেমটা আপনাদেরকে দেখালাম, এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে প্রফিটও হবে আমাদেরকে প্রায় ডবলের কাছাকাছি, কিন্তু আমাদেরকে স্টকগুলোকে টাইমও দিতে হবে বেশ মানে মোটামুটি 8 মাস 1 বছর এরকম আমাদেরকে এটাকে টাইমও দিতে হবে। তো আপনার কাছে যদি একটা ধৈর্য থাকে প্রফিট খাওয়ার, দেখুন ডেলি ট্রেডিং এ মানে ওই যে ইন্ট্রাডে অপশন বা সুইং এ সবসময় কিন্তু ওতে পয়সা বানানো সম্ভব নয়। এটা আপনারাও খুব ভালো জানেন, আমিও খুব ভালো জানি। হ্যাঁ, ইন্ট্রাডে থেকেও বানানো সম্ভব, সুইং থেকেও বানানো সম্ভব, কিন্তু তার জন্য একটা সলিড স্ট্র্যাটেজি চাই। আমি সেগুলো হয়তো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বোঝাবো, কিন্তু আপনার পার্সোনালিটিটা যদি এই ধরনের হয় যে আমি 6 মাস 8 মাস 1 বছরের জন্য একটা স্টককে নেব, তারপরে গিয়ে আমি ওটাকে বেচবো, কারণ আমার ডেলি হয়তো মার্কেটকে টাইম দেওয়ার সময় নেই, বা আমার অন্য কাজ আছে, আমি হয়তো একটা ডিউটি করি বা আমার বিজনেস আছে, তখন আপনাদের জন্য এই প্রসেসটা কিন্তু খুব সুইটেবল, যেখানে আপনাকে রোজ মার্কেট খুলে দেখার কিচ্ছু নেই, শনি রবিবার একবার করে দেখবেন তাহলেই হবে। তো এই প্রসেসটা ভালো লেগে থাকলে এবার ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন। আমি আপনাদেরকে এবার শেখাবো যে কিভাবে প্রথমে আমরা এই ব্রেকআউটটা খুঁজে বার করব। তো প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে গুগলে গিয়ে আমরা কি সার্চ করব, NSE 52 উইক হাই, এইটা লিখে সার্চ করব। প্রথমেই NSE 52 উইক হাই এর একটা লিস্ট চলে আসবে আমাদের হাতে। তো যখনই আমি এই লিস্টটা পেয়ে গেলাম, এই লিস্টে আমরা কি করব, এই যে স্টকের যে একটা লিস্ট এসছে, এই স্টকের লিস্টগুলোকে সমস্ত স্টকগুলোকে একবার করে ঢুকবো। যেমন ধরুন এখানে লেখা আছে অ্যাফেল, AFFLE। আমি যদি এখানে যাই গিয়ে লিখি যে অ্যাফেল 3i, তো এই অ্যাপেল 3i এর আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টগুলোকে সব অ্যানালাইজ করবো আমরা মান্থলি চার্টে, ঠিক আছে, মানে ক্যান্ডেল স্টিকটা যেন মান্থলিতে থাকে, এক একটা ক্যান্ডেল একটা মাসকে রিপ্রেজেন্ট করবে। তো এই মান্থলি ক্যান্ডেলে এখানে দেখলাম এখানে কোনো ব্রেকআউট আমাদেরকে সেভাবে বড় ব্রেকআউট শো করছে না। তারপরে আরো স্টক আছে, এখানে আছে অ্যাস্ট্রাজেনটাকেও সার্চ করি দেখি, অ্যাস্ট্রাজেনেকা ফার্মা। অ্যাস্ট্রাজেনেতে আমাদেরকে বড় একটা ব্রেকআউট দেখাচ্ছে কি না, আমাদেরকে ব্রেকআউট দেখাচ্ছে না। এখানে ব্রেকআউট হয়েছিল অনেকদিন আগে। দেখুন যে কোনো স্টক, আপনি যত স্টক এখানে সার্চ করবেন বা আপনার যে কোনো স্টক নিয়ে আপনি অ্যানালাইজ করতে পারেন, স্টক কখনো এক রেখায় উপর দিকে ওঠে না, একবার করে পড়ে যায় আবার তারপরে ওঠে। তো দেখুন এইখানে অ্যাস্ট্রাজেনেকা ফল করেছিল, এটা কত সালে, 2021 সালে 1 জানুয়ারি। তারপরে গিয়ে আবার সেই হাইটাকে ব্রেক করেছে 2023 সালে ডিসেম্বর মাসে, প্রায় 2 বছরের মাথায় গিয়ে এখানে ব্রেকআউটটা হয়েছে। সেই ব্রেকআউট হওয়ার পর দেখুন আমাদেরকে কত বড় রিটার্ন দিয়েছে। এটা কত রিটার্ন, 100% অলরেডি হয়ে গেছে। তো এইভাবে আপনাদেরকে ব্রেকআউট খুঁজতে হবে যে কোন কোন স্টকটা এই মুহূর্তে ব্রেকআউট হচ্ছে। কিভাবে খুঁজবেন, এই NSE 52 উইক হাইয়ে যাবেন, গিয়ে সেখান থেকে প্রতিটা স্টককে, যত বড় লিস্ট আমি দেখাচ্ছি দেখুন এখানে 3 পাতার লিস্ট আছে, তো এই 3 পাতার লিস্ট থেকে একটা, এই প্রসেসটা একটু খাটুনি, আপনাকে খুঁজে বার করা, স্টকটা খুঁজে বার করা কিন্তু একটু খাটুনি, কিন্তু আপনার খাটতে হবে কবার, আপনি তো ব্রেকআউট খুঁজবেন একবার দুবার তিনবার খুঁজে নিলেন, তারপরে আপনি যখন এন্ট্রি হয়ে গেলেন তারপরে তো আপনার হাতে আছে 7 মাস 8 মাস 1 বছরের টাইম। তো এই 1 বছর পরে গিয়ে আবার তো খুঁজবেন। একবার খুঁজে যখন লিস্ট বানিয়ে নিলেন বা এখান থেকে হয়তো দেখে নিলেন যে একটা স্টক ব্রেকআউট দিকে ছুটছে, তো সেই স্টকটাকে আপনি আপনার ওয়াচ লিস্টে করে নিলেন। যেমন এখান থেকে এই যে লিস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে সব কটা স্টককে আমি কিন্তু সার্চ করেছি, সার্চ করে আপনাদের জন্য লিস্ট বানিয়েছি। দেখুন আমি লিস্টটা দেখাই। তো এখানে আমি দেখেছি অ্যাপেল, APL অ্যাপোলো, বেল রাইস, ফর্টিস হেলথ, হুন্ডাই, লরস ল্যাব,
LTF মানে এটা হচ্ছে লার্সেন এন্ড টুব্রো ফাইন্যান্স, লুমাক্স, মানাক্সিয়া কোড, MCX, নুভামা ওয়েলথ। তো টোটাল 14টা স্টক আমি পেয়েছি যেখানে একটা ব্রেকআউট হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে। মানে বোঝাতে পারলাম আমি অলরেডি আমার পরের স্টকগুলোকেও, মানে এখন যে আমি স্টকগুলোতে আছি সেগুলোতে তো থাকবোই, প্লাস অলরেডি এখন যেগুলোতে ব্রেকআউট হচ্ছে সেগুলোও নিয়ে নিয়েছি। আর ভবিষ্যতে একটা ব্রেকআউট হওয়ার চান্স যেখানটা আমি দেখতে পাচ্ছি সেই সমস্ত স্টকের আমি 14টা স্টকের একটা লিস্ট বানিয়ে নিয়েছি। এবার এই 14টা যে স্টক, এই 14টা স্টকের মধ্যে কি 14টাতেই আপনাকে ঢুকে পড়তে হবে? না, এই 14টা যে স্টক আছে, এই স্টক মানে এই যে 14টা স্টক আপনি পেয়েছেন বা কোনো সময় হয়তো 15টা পেলেন, কোনো সময় হয়তো আপনি 10টা পেলেন। তো এই 10টা স্টকের আপনাকে ফান্ডামেন্টাল চেক করতে হবে। এবার এই 10টা স্টকের মধ্যে সব থেকে ভালো যে ফান্ডামেন্টালটা আপনি পাবেন সেই ফান্ডামেন্টালিও স্ট্রং, তারপরে আপনার ব্রেকআউটও করছে স্ট্রংলি, যেখানে একটা ভালো ভলিউম দেখতে পাচ্ছি, সেই ধরনের স্টকেতে আপনাকে এন্ট্রি করতে হবে। তো এবার আপনারা যে স্টকের লিস্টটা দেখলেন সেই স্টকের লিস্ট থেকে আপনি হয়তো ছাঁটাই করে নিলেন 3-4টেকে। এবার 3-4টের মধ্যে হয়তো আপনি এন্ট্রি করবেন। মানে একটাই স্টকে তো আপনার পুরো পোর্টফোলিওটা লাগিয়ে দেবেন না, হয়তো 4টে কি 5টা ব্রেকআউটে আপনি হয়তো এন্ট্রি নিলেন, তার মধ্যে হয়তো 3টে সাকসেসফুল হলো, 2টো হয়তো আপনার স্টপ লস খেয়ে নিল। মানে যত কটা ব্রেকআউটে আপনি এন্ট্রি হবেন তখন কিন্তু সমস্ত ব্রেকআউট গুলোই আপনার হয়ে কাজ করবে এমনটা নয়, সমস্ত কিছু খতিয়ে দেখার পরেও আপনার স্টপ লস হিট হতে পারে। তো হয়তো আপনি 5টা স্টকে এন্ট্রি হলেন, সেই 5টার মধ্যে 3টে আপনার লক্ষ্যের দিকে গেল, টার্গেটের দিকে, আর 2টোতে আপনাদের স্টপ লস খাইয়ে দিল। তো ব্রেকআউট ট্রেড করতে গেলে আপনাকে স্টপ লসটাও কিন্তু ঠিক রাখতে হবে। এবার হ্যাঁ, কখনো কখনো হয় কি, মার্কেট কন্ডিশন খুব খারাপ থাকে, মানে আপনি ব্রেকআউট স্টক হয়তো পেয়েছেন কিন্তু মার্কেটই খারাপ, ওভারঅল মার্কেটই পড়ছে, তখন হয়তো এমনও হতে পারে 5টা আপনি ট্রেড নিয়েছেন, 5টাতেই আপনার স্টপ লস খেয়ে গেল। মানে বছরের পুরো টাইমটাই কিন্তু সবসময় যে ব্রেকআউট কাজ করবে এমনটাও নয়। যখন মার্কেট কন্ডিশন ভালো থাকে, মানে নিফটি একটা আপার ট্র্যাজেক্টরিতে আছে, মানে নিফটি গোটা বাজারই একটা ভালো সিচুয়েশনের মধ্যে রয়েছে, তখন আপনার ব্রেকআউট গুলো হয়তো 5টার মধ্যে 5টাও সাকসেসফুল হয়ে যেতে পারে। আবার যদি মার্কেট কন্ডিশন খারাপ থাকে, মানে মার্কেটে একটা ওভারঅল সেল অফ চলছে, গ্লোবাল টেনশন চলছে, নানা রকম নিউজ আসছে, তখন 5টার মধ্যে হয়তো একটা সাকসেস হলো, 4টে আপনার স্টপ লসও খেয়ে নিতে পারে। তো এই ব্রেকআউট ট্রেড গুলো কিন্তু মার্কেট কন্ডিশনের সাথে লিঙ্কড, তো এটা মাথায় রাখবেন। কখনো খারাপ মার্কেট থাকলে আপনার যদি স্টপ লস এসে যায় তো স্টপ লসটাকে নিতে হবে। এমন নয় যে আমি না না এটা মনে হচ্ছে ঘুরে যাবে, স্টপ লস নেবেন না, এই জিনিসটা করবেন না। যেমনটা আমি একবার করেছিলাম, সেটা হচ্ছে আপনার বেদান্তাতে। দেখুন আপনাদেরকে দেখাই, দেখুন বেদান্তা এইখানে পড়ে গিয়েছিল, আমি এই হাইটাকে মার্ক করেছিলাম, বেদান্তা এখান থেকে অনেকটা পড়ে গিয়েছিল, তারপরে এখানে গিয়ে আমাদেরকে ব্রেকআউট দিয়েছে, আমি এটাতে ট্রেড নিয়েছিলাম, তারপরে আবার কত দূর ফল করে গেছে, দেখুন ওপর থেকে কত পার্সেন্ট পড়েছে স্টকটা, ব্রেকআউট লেভেল থেকে 78% পড়ে গেছে বেদান্তার মতো বড় স্টক ব্রেকআউটের পরে। তারপর দেখুন এই হাইটাকে ব্রেক করে, ব্রেক করার পর আবার ফল দেয়, কত ফল দেয় উপর থেকে 48%-এর ফল। তো আমি এইবারে আবার নিয়েছিলাম জানেন বেদান্তা, তো বেদান্তা আবার ফল দিয়েছে আমাকে, আবার লসে, মানে বেদান্তা আমাকে 3-4বার লস দিয়েছে। কিন্তু তাই বলে কি আমি এই আবার ব্রেকআউট দিলে আমি নেবো না? আমি আবার নেবো, কারণ একটা স্টক যদি আমাকে লস দিয়েও থাকে তার মানে এই নয় যে স্টকটার সাথে আমার দুশ্মনী হয়ে গেল, মানে আমার শত্রুতা হয়ে গেল, এমনটা নয়। তো এবার আপনাদেরকে দেখাই, আপনাদের স্টক যে শর্ট লিস্ট আপনারা করেছেন সেখান থেকে একটা ট্রেড যদি আপনি নিতে চান, কোথায় আপনাদের টার্গেট থাকা উচিত, তারপরে আপনাকে দেখাবো যে স্টপ লস কোথায় রাখা উচিত সেটাও দেখাবো। এবারে প্রথমে আপনাকে দেখাই যে এটা টার্গেট কোথায় রাখবো, যখন আমি স্টকটাতে এন্ট্রি হব সেখানে টার্গেট কোথায় থাকবে। দেখুন আপনাদেরকে যে ব্রেকআউট গুলো অলরেডি আমি দেখালাম, যেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে চার্টটা আমি দেখালাম, দেখুন এই যে টুলটা বলে, এই টুলটাকে বলে যে একটা প্রাইস রেঞ্জ। এই টুলটা আপনারা আপনাদের যে কোনো সফটওয়্যারই পেয়ে যাবেন, যে ব্রোকারের সফটওয়্যার আপনারা ইউজ করছেন, অথবা ট্রেডিং ভিউ থেকে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি প্রথমে প্রাইস রেঞ্জটাকে সিলেক্ট করলাম। এবার ব্রেকআউটের লেভেল মানে যেখানটা থেকে টপ বানিয়েছিল সেই টপ থেকে আমি এই প্রাইস রেঞ্জের মাধ্যমে নিচেটাকে মাপলাম যে এর ডেপথ কতটা, কতটা পড়ে গিয়েছিল। সেই এবারে প্রাইস রেঞ্জের এটাকে ইন্ডিকেটরটাকে টুলটাকে আমি নিয়ে গিয়ে বসিয়ে দেবো উপরে, ব্রেকআউটের ঠিক ওপরটায়, মানে যে ব্রেকআউট লেভেলটা হলো সেই লেভেলের ওপরে গিয়ে আমি বসিয়ে দিলাম। দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু ঠিক অতটাই গিয়েছিল, মানে
যেখানে গিয়ে আমরা এটাকে পেলাম ঠিক ততটাই গিয়েছিল। এবারে আমি যদি আদানি পাওয়ারে গিয়ে করি এই জিনিসটা সেম, মানে আমি আদানি পাওয়ারে যদি এই যে ডেপথটাকে মাপি, মাপার পরে যদি আমি উপরে নিয়ে গিয়ে বসাই, দেখুন এইটা হয়ে যাবে আমাদের টার্গেট। তারপরে টাটা মোটরসেও যদি আমি করি, এই যে আমি ডেপথটাকে যদি মাপি আর সেই মাপটাকে গিয়ে উপরে গিয়ে আমি বসাই ব্রেকআউটের লেভেলে, তো ভালো করে দেখুন টাটা মোটর জাস্ট ওই লেভেলটাকে টাচ করে বেরিয়ে এসেছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই ওই লেভেলটাকে টাচ করে বেরিয়ে আসে, আর না হলে একটু উপরে যায় তারপরে গিয়ে ফল হয়, যেমনটা আমার অভিজ্ঞতা, বা অনেক সময় আরো অনেক উপরেও চলে যায়, এমনটা নয়। আমার স্ট্র্যাটেজিতে আমি যেভাবে এটাকে ট্রেড করি, যে এইভাবে ট্রেড করলে সব থেকে বেস্ট হয়। দেখুন কিভাবে শুধুমাত্র ওই লেভেলটাকে টাচ করে নেমে এসেছে। তো আপনাদের দেখাতে পারলাম যে আমরা কোথায় আমাদের টার্গেট রাখতে পারি। এবারে আমি বলবো যে আমরা কোথায় স্টপ লস রাখতে পারি। দেখুন স্টপ লসের ক্রাইটেরিয়া হচ্ছে অনেকের অনেক রকম। তো আমি দু রকম ভাবে স্টপ লস রাখি। এক, যে ক্যান্ডেলটা ব্রেকআউট হলো, যে ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট লেভেলটা হলো, সেই ক্যান্ডেলের লোটাকে রাখি। সেই ক্যান্ডেলের লোটাকে আমি স্টপ লস রাখি। মানে এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে দেখুন, এই ক্যান্ডেলের লোটাকে আমি মার্ক করে নিলাম, এইটাকে আমি স্টপ লস রাখি। মানে ধরুন টাটা মোটরস ব্রেকআউট হয়েছিল 613 টাকায়, আর 586 টাকা ছিল ওই ক্যান্ডেলের লোটা। তো ওই ক্যান্ডেলের লোটা যদি আবার অনেক সময় বড় হয়ে যায়, মানে ধরুন এরকম একটা বড় ক্যান্ডেলে, ধরুন এরকম একটা বড় ক্যান্ডেল দিয়ে করে দিল একটা ব্রেকআউট, তাহলে এর নিচেটা কিন্তু অনেক বড়। দেখুন এটা টপ লেভেলটা থেকে যদি আমি নিচে পর্যন্ত যাই 30%, তো আপনার পোর্টফোলিওর বা আপনার যে ইনভেস্টমেন্ট, আপনি যে ট্রেডটা নিলেন তার 30% পড়ে যাওয়া মানে সেটা তো অনেক বড় ব্যাপার। তখন আমি আর ওই অত বড় টার্গেট মানে স্টপ লস রাখি না, আমি 15%-এর রাখি। যে 15%ও যদি ব্রেকআউট লেভেল থেকে পড়ে যায় তাহলে স্টকে গন্ডগোল আছে, ব্রেকআউট ফেল, আমি মেনে নিই যে হ্যাঁ ব্রেকআউট ফেল, আমি ভুল করেছি। তো আপনারা দু রকম ভাবে স্টপ লস রাখতে পারেন। এক, আপনাদের ওই যে ক্যান্ডেলটা ব্রেকআউট হলো সেই ব্রেকআউট ক্যান্ডেলের একদম লোটাকে আপনারা স্টপ লস রাখতে পারেন, অথবা আপনারা ওই 15-16% বা আপনাদের রিস্ক অনুযায়ী, মানে রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী, মানে আপনার কতটা এতে ক্ষতি হলে আপনি সহ্য করতে পারবেন, সেই সহ্য শক্তি অনুযায়ী আপনারা আপনাদের মতো করে স্টপ লস সেট করতে পারেন। তো এবার এই যে আমি স্টকের লিস্টটা আপনাদেরকে দেখালাম, যে 14টা স্টকের লিস্ট আপনাদেরকে আমি দেখিয়েছি, এবার আপনারা এখান থেকে খুঁজতে পারেন যে কোন কোন স্টকটায় ভালো একটা ব্রেকআউট হচ্ছে, আর আমাকে কমেন্টে জানাতে পারেন যে কোন ব্রেকআউটটা আপনাদের সব থেকে ভালো লেগেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আপনাদেরকে কিছু আমি শেখাতে পেরেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই ধরনের আরো অনেক নানান টিপস ট্রিক্স মার্কেট সম্বন্ধে আপনাদেরকে দেখাতে থাকি, এবং প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমি আমার মার্কেটের অ্যানালিসিস আপনাদেরকে দেখাই। আপনাদের কোনো স্টক নিয়ে জানার থাকলে সেগুলো ওই ভিডিওর কমেন্টে আপনারা যদি জানান, আমি সেগুলো নিয়েও অ্যানালাইজ করি। এবং প্রতি রবিবার আমি একটা আমার পছন্দের স্টক দেখাই, যে স্টকটা আমার এই মুহূর্তে ভালো লাগছে সেই স্টকটাও আমি দেখাই এবং অ্যানালাইজ করি যে কেন আমার ভালো লাগছে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।